জুলাই অভ্যুত্থান দমনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ ২ সেনা কর্মকর্তাকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সম্পর্কে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, আসামিদের কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আর কি তথ্য আছে আপনার কাছে? আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ৯:৩০ কিছু পরে আসামিদেরকে ট্রাইব্যুনালে আনা হয়। আপনি জানেন যে কারাগারের যে সবুজ ভ্যান, নতুন শীতাতপ নিয়ন্ত্রিত কারাভ্যান, সেটিতে করে আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আপনি জানেন যে আজকে ২ সেনা কর্মকর্তাকে হাজির করার কথা ছিল এবং যথারীতি তাদেরকে হাজির করা হয়েছে। আমি যদি একটু বলি যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, এই দুজন সেনা কর্মকর্তাকে আজকে হাজির করা হয়েছে শুনানির জন্য। এই আজকে তাদের যে দিনটি সেটি আগেই ধার্য করা ছিল এবং সকালই তাদেরকে আনা হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রামপুরায় মানবতা বিরোধী অপরাধের যে মামলা, এই মামলাতে এই ২ সেনা কর্মকর্তাকে সহ ৪ জনকে আসামি করা হয়েছিল এবং এই মামলাতেই তাদেরকে হাজির করা হয়েছে। মামলার যে শুনানির দিনটা হবে সেটা আগেই নির্ধারণ করা ছিল। ২৬ অক্টোবর যেই ট্রাইব্যুনাল ১-এ তাদেরকে হাজির করা হয়েছিল। আপনি জানেন এর আগেও যে গতকালকে যে ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছিল, তাদের সহ এই ২৬ অক্টোবরে এই ২ সেনা কর্মকর্তাকেও হাজির করা হয়েছিল এবং এই ২ সেনা কর্মকর্তার জন্য ১৮ এবং ১৯ জুলাই যে ২৮ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী মামলায়, সেই অভিযোগে আসলে তাদেরকে আজকে হাজির করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম তারা হাজির হয়ে এখন তাদের শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শুনানি শুরু হয়ে যাবে এবং সেই শুনানিতে আসলে তাদের বিরুদ্ধে কি হাজির করা হয়, উপস্থাপন করা হয়, সেটি আমরা বুঝতে পারবো শুনানি শেষ হলে। তো সব মিলে কিছুক্ষণের মধ্যেই শুনানি শেষ হবে এবং পরবর্তীতে আমরা শুনানিতে কি পাবো সেটি নিশ্চয়ই দর্শকদেরকে জানাতে পারবো। জানছিলাম ট্রাইব্যুনালে চলমান জুলাই আগস্ট হত্যা মামলার সম্পর্কে।